আগে কি দিয়েছিল যুবশ্রী, শ্রীতে হয় না, শ্রী মাঝে মাঝে বিশ্রী হয়ে যাচ্ছে, সাথী লাগে, তাই যুব সাথী 1,500 টাকা করে দিচ্ছে, তাই তো। বেলাবস তুমি শুনতে পাচ্ছ কি, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, এই খানার নেই। এখন গানটা হবে যে যুব সাথী পেয়ে গেছি, ওরে মুক্তি, তুইও পেয়েছিস আমিও পেয়েছি, চল এবার পিড়িতে বসি। আচ্ছা আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই 5,000 টাকা যে পরিযায়ী শ্রমিকদের দেওয়া হচ্ছে, ভোটের পরে ওই প্রজেক্ট যদি তাকে আমি কান কেটে ফেলে দেবো, তোমাদের এই ক্যাম্পেইন কলিংকে বলে দিই, ডিএর টাকাটা তখন দেবে, ডিএর টাকা দেবে ওরা যাতে বিয়ে করতে পারে। প্রতীক জৈনকে পরবর্তীকালে রাষ্ট্রপতি বানাবো, প্রতীক জৈন রাষ্ট্রপতি হবে ভারত, সেখানে মস্তানি করতে হবে তার বাড়িতে, আমি তার বাড়িতে সব রাখি তো, গোপনগুলো সব বাড়িতে থাকে, দেবো একদম না, দেখেছো সুপ্রিম কোর্ট করতে পারছে, তুমি তো কি কোশ্চেন করবে তার আগেই তোমার বলে দিচ্ছি, কোশ্চেন করতে দেবো তোমাকে, ওই ইডি অফিসারকে ধরে তোমার মতো জুতো দিয়ে মারতে পারতো। আমাদের যে অজন্তা চপ্পল, শক্ত চপ্পল, ওটা যাতা চপ্পল নয়, দামি চপ্পল, ওগুলো তো পয়সা দিয়ে কেনা। ইডিকে জুতো পেটা করলে মনে হচ্ছে একটু হুঁচো, দাঁড়া বলতে দাও আমাকে, ইডিকে মমতা ব্যানার্জি শুধু ফাইল চুরি না, জুতো পেটা করা দরকার ছিল, ইডিকে তো জুতো দিয়ে মারা দরকার ছিল, চপ্পল দিয়ে। ও তো মান সম্মান বলে কিছু আছে নাকি ইডির? সকলে চাকরি পেয়ে যাওয়া, এই 1500 টাকায় সংসার নিশ্চয়ই চলে যাবে। বিয়ে শাদী করা খুব জরুরি না, কেন বিয়ে করে বাচ্চা কাচ্চা নেবে, বিয়ে বাদে যেগুলো যেগুলো করার ছোট ছোট ভাইরা সেগুলো সেগুলো করবে। দাম্পত্য খুব বোরিং বিষয় আর কি, প্রথম বিশ্বে কেউ দাম্পত্য টাম্পত্য যায় না, তাই না। সাথে যুব সমাজকে বার্তা দিচ্ছে, আমি তোমাদের ক্লাবগুলোকে টাকা দিয়েছি, তোমরা ক্লাবের মধ্যে কি করবে বুঝে নাও, কি কি কাজ করা হয় ক্লাবের মধ্যে। তারপর তোমাদের পুজোর সময় তোমরাই তো পুজোটা করো, তোমাদের তো একটু আনন্দ মজা করতে দিতে হবে। ওয়াইনের দামটা, মদের দামটা কমিয়েছে, ট্যাক্স ফ্যাক্সটা ওখানে কমিয়েছে, অন্যতেও ট্যাক্সটা বাড়িয়েছে, মদে একটু কমিয়েছে আর কি। মানে এই থাইল্যান্ড করে দেবো পশ্চিমবঙ্গে, থাইল্যান্ডে না মদের উপর ট্যাক্স নেই, ট্যাক্স ফ্রি। দিদি ওইদিকে তিলে তিলে করছে, কিন্তু পয়সা করি তো ভাবতে হবে, একদিনে করলে হবে, যুবদের জন্য ওইটা করে দেবে যে, এবং সেই মদটা কিন্তু যুবদের খেতে হবে, সবাই দিন না, এই বুড়ো হাবড়া গুলো মদ খেলে ট্যাক্স দিতে হবে। মানে একটা সময় আছে, এই কত থেকে কত বলেছে যুবসাথী, 18 থেকে 30-এর মধ্যে যারা মদ খাবে তাদের জন্য ট্যাক্স ফ্রি, মদের ট্যাক্স ফ্রি, এটা দিদি নিশ্চয়ই ভাববেন। এবং তাদের জন্য প্রেম ফ্রি, প্রেমের জন্য পার্ক ফ্রি, এই ফ্রি গুলো সব দেখতে হবে ভালো করে। তো এই পুজোর সময় মা দুর্গাকে এটা আসলে টাকা দেয়নি, দিয়েছে যুবকদেরকে দিয়েছে, ওই যে ঠাকুরকে টাকা দেওয়া না, মা দুর্গাকে নিশ্চিত করে নয়, ওগুলো সব আনন্দ ফুর্তি করার জন্য, এবং ক্লাবগুলোকে দিয়েছে। তারপরও কি ভোট দেবে, ও তো আর পুজো কি সবসময় আসে নাকি, ক্লাবে তো সবসময় টাকা তো দিচ্ছে না, বছরে দেয়, মাস মাসে দিতে হবে না, মাস মাসে দিতে হবে না, তাহলে চলবে কোত্থেকে? নরওয়েতে কত সুন্দর দেয়, কিউবাতে দেয়, সব জানে টানে, সব দেয় টায়, সেটা বিশেষ প্রয়োজনে দেয়, বিশেষ প্রয়োজন কি, যুবক হলেই যোগ্যতা, যুবক ইকুয়াল যোগ্যতা। 18 থেকে 30 হয়েছে, আনন্দ করবে না, দেখি শ্মশান নাকি পশ্চিমবঙ্গ, তাই 1,500 টাকা করে দিয়ে একটু ক্ষমা ঘেন্না করে 1,500 টাকায় চালিয়ে নাও গো। আরে বাকিটা তো আছে, তোলাবাজি করতে পারেন একটু, একটু সিন্ডিকেট রাজ কর, এই যে বালি সিমেন্টের এগুলো সব এক ট্যাগ পার্টি করলে, অন্য পার্টি করলে হবে না, শাসক দলে পার্টি করতে হবে, নাহলে পিটিয়ে লাল করে দেবে। এইসব বালি টালি খাদান টাদান আছে, তারপর ওই দিকটা সব আছে, এই মাছ চুরি, পুকুর চুরি, আছো কি গরু চুরি, রেস্টুরেন্ট চুরিটা তো ভালো, খারাপ কি আছে, বাকিবুল কি দেখতে খারাপ, যথেষ্ট ভালো। এবং বাকিবুল এই টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিকে পয়সা দিয়ে কয়েকটা সিনেমা করে ফেলেছে, আর টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকগুলো কি সুন্দর দেখতে নেয়। মাননীয়া ছোটবেলায় খুব স্বপ্ন ছিল, আমি নায়িকা হব, আমি নায়কদের সাথে মিশবো, সে স্বপ্ন পূরণ হয়নি, পলিটিশিয়ান হয়ে গেছে। তাই টালিগঞ্জে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে এবং সুন্দর সুন্দর নায়কদের সাথে, কি অসাধারণ নাচে না, নাচে গায়, ছোটবেলাকার স্বপ্নকে পূরণ করে, এগুলো তো বুঝতে হবে। তো বাকিবুলের পয়সা কোথায় গেছে, টালিগঞ্জে গেছে। আর একবার দেবকে, হিরণ বলে দুষ্টু একজন আছে, সেকেন্ড বিয়ে করেছে নাকি করেছে হিরণ, সে একবার বলেছে যে দেব করাপ্টেড নাকি, তখন দেব বলেছে, হ্যাঁ দায়িত্ব নিয়ে বলেছে কিন্তু, হুম, যে আমি একলা করাপশন করি নাকি, টালিগঞ্জের কে করেনি করাপশন, কার কাছে কারবারি টাকা গিয়ে পৌঁছায়নি, গরুর টাকা কার কাছে গিয়ে পৌঁছায়নি, শিক্ষায় চুরির টাকা কার কাছে গিয়ে পৌঁছায়নি। যুব সম্প্রদায়ের মধ্যে অয়ন ছিল, শান্তনু ছিল, কুন্তল ছিল, গোপাল দলপতি ছিল, এবার এদের কিন্তু প্রেমিকা আছে, হ্যাঁ, তুই মনে রাখবে কুন্তলের প্রেমিকা নেই, প্রিয়াঙ্কা কার প্রেমিকা, আর গোপাল দলপতি সে টিউশন মাস্টার আর কি, তার প্রেমিকা হচ্ছে ওই আমাদের ওই হৈমন্তী, হাওড়ায় তার ঘরে নাকি ওই ওএমআর সিট নাকি ভিজে গিয়েছিল, একটু রোদে শুকোচ্ছিল আর কি, সার্ভিস কমিশনের ওএমআর সিট কার কার বাড়িতে,
হাওড়ার ওই হৈমন্তীর বাড়িতে। প্রত্যেকের প্রেমিকা টেমিকা আছে, আচ্ছা পয়সা করে তো লাগে বলো। তো এখন ওদের এইগুলোতে একটু ভাটা পড়েছে। তো তাহলে কিছু তো দিতে হবে। আগে কি দিচ্ছিল যুবশ্রী, শ্রীতে হয় না, শ্রী মাঝে মাঝে বিশ্রী হয়ে যাচ্ছে, সাথী লাগে, তাই যুব সাথী 1,500 টাকা করে দিচ্ছে, তাই তো। এবং কদিন আছে, 26 ইলেকশন পর্যন্ত দিয়ে বন্ধ করে দেবেন তো আবার। আমি কিন্তু যুবকদেরকে একটু অশনি বার্তা বলি, দিদিতে একটু ভালো করে। যুবতী তো পাবে। তো যুবক আর যুবতী মানে 3,000 হলো তো। আরে বুদ্ধু কোথাকার, একটা যুবক একটা যুবতী, প্রেমশ্রী পুরস্কার একটা আছে আর কি, প্রেমশ্রী পুরস্কার। তারা যখন প্রেম করবে একসাথে, তার 1,500 3,000 টাকা হলো তো, তুই বল উত্তর দাও। দুদিকটা আছে, তুমি আমার আমি তোমার, তোমার 1,500 আমার 1,500 ইকুয়াল টু 3,000, ইকুয়াল টু, অঙ্কটা বোঝো, পড়াশোনা তো করোনি, দিদির মতো অঙ্ক জানো। দিদি শুধু কি ইসলাম হিস্ট্রি জানে নাকি? ইসলামের প্রতি প্রেম আজকে হয়েছে? ওসমান গনি বলেছিল, আমার মানে রেগে গিয়ে বলেছিল, ওনাকে চেয়ারম্যান করা হয়নি, মারা গেছে, লোকটার সঙ্গে না বলাই ভালো, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হওয়ার খুব ইচ্ছে ছিল বেচারি। প্রথমে বললো দেবতা দেবী, তাই বলে কুলাঙ্গার, ওকে আমি শিখিয়ে খুব ভুল করেছি, ইসলামিক হিস্ট্রির জন্য একদম অযোগ্য ছাত্রী। কে বলেছিল? ওই ডক্টর ওসমান গনি আমাকে বলেছে ডাইরেক্ট। তো তারপরে তো অঙ্ক রাতের বেলা শিখতে যেত, তুমি জানো, রাতের বেলা যে অঙ্ক শিখতে যেত, অঙ্কর মাস্টার ছিল। দিদির মতো অঙ্ক খুব কম লোক জানে, তাই 1,500 3,000 গল্প মাসুম আক্তার জানে আর দিদি জানে। তোমরা জানো 1,500 টাকা দেয়নি, 3,000 টাকা দিয়েছে। নায়ক নায়িকা প্রেমিক প্রেমিকা মিলিয়ে 3,000 হয় ওটা, 1,500 প্লাস 1,500। প্রত্যেকটা প্রত্যেকটা বেকার মেয়ের সাথে প্রেম করবে, খামোকা সব ওই কান্দি মূর্তি মাতুর নিয়াজের মূর্তি উঠে গেছে। তো আর কি হচ্ছে, এখনো সেই মাদ্রাসা রিকগনাইজ মাদ্রাসা সব বসে আছে সব আর কি। তারা নাকি 2-3 মাস ধরে নাকি সব ধর্ণা টর্ণা দিচ্ছে, সারাক্ষণ ফোন করছে আমাকে, আসুন আসুন। আরে মোল্লারা আবার দুধের খাই, তাদের আবার দিতে হবে নাকি? কম খা, কম খা, বেশি খাবে, আধপাটা খা। দিদি আধপাটা খায় তো, দিদি আধপাটা খেয়ে মুখ্যমন্ত্রী হয়েছে তো নাকি? না তো হয়নি, বলো। দুবেলা খায় দিদি? এই দিদি কবেলা খায়? একবেলা খায়, দুবেলা খায়। তো এই যারা সব যুব আছে, প্রেমিক প্লাস প্রেমিকা 3,000 টাকা হচ্ছে, কাজ নেই, কোম্পানি বাকি সময় খেলবে, মোবাইল টিপবে, মোবাইল রিচার্জ করবে, মোবাইল টিপবে, ওটা তো খেলা, একটা গেম খেলবে, ঘুরবে বেড়াবে, আর একটু পার্টিটা করতে হবে। কিন্তু ভাই একটা সোজা কথা বলে দিচ্ছি, যুবকদেরকে বলে দিচ্ছি, এই 26-এর ইলেকশনে মানে এই এপ্রিল মাস পর্যন্ত দিয়ে কিন্তু দিদি বন্ধ করে দিলে তোমরা কিন্তু রেগে যাও। দিদির সাথে এই কথাটা কিন্তু বলে নাও, যে যতদিন দিদি বাঁচবে মানে ক্ষমতায় থাকবে, ততদিন এই যেন স্ত্রী নয় সাথীটা দিয়ে যায়, যুব সাথীটা। এবং 13,000 লাখের মতো করেছো, 13 কোটিটা হবে না অবশ্য, কারণ 11 কোটি লোক আছে, এটা কয়েক কোটি হবে। তরুণ মানেই তো বেকার, তরুণ মানেই তো গাছতলায়, তরুণ মানেই তো হতাশ। বেলা বস তুমি শুনতে পাচ্ছ কি, চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা সত্যি এই খানার নেই। এখন গানটা হবে যে যুব সাথী পেয়ে গেছি, ওরে মুক্তি, তুইও পেয়েছিস আমিও পেয়েছি, চল এবার পিড়িতে বসি, লাল নীল দেয়াল আমার তৈরি হবে কোথায়? ওই কসবাতে। ফ্ল্যাটটা কি কেনা যাবে? আর এই তো 1,500 টাকা করে কোথাও গিয়ে ভাড়া নেবে, মস্তানি করবে, দিতে হবে, দখল করে নেবে, দখলদারি করবে। পার্টির লোক হলে দখলদারি হয়ে যায়, কম টাকায় ভাড়া হয়ে যাবে। তুমি 10,000 টাকা ভাড়া হবে না, 1,000 টাকা ভাড়া হবে। এই 1,000 টাকা ভাড়া বলছি, শুনবি ছেড়ে বকবি না, একটু দাদাকে ডাকবো, দাদা চলে যাবে, মনোজিৎ নাকি না, এসব ব্যাপার আছে, এগুলো বুঝতে হবে, পার্টিটা করতে হবে। আমি পরিষ্কার করে বলছি, 1,500 3 হয়েছে, কিন্তু তুমি 1,500 টাকা বলবে না, কিন্তু দুদিকটা দুটো জেন্ডার ঠিক করেছে, কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন তো ব্যাপার আছে, মেল ফিমেলের ব্যাপার আছে, কিন্তু ওই দুটো জেন্ডারকে তুমি এক করতে পারছো না। এই যে রসায়নটা দিদি জানে, তুমি রসায়ন নিয়ে পড়াশোনা করনি, তুমি তো কি বলবো, তোমাদের কিছু আছে? উটকচালি করা শুধুমাত্র কুস্তা পক্ষের লোকজন 3,000 টাকা দিয়েছে ওটা। দুষ্টু স্ত্রী কাদের দেওয়া হয়েছে? ভাইদের দেওয়া হয়েছে, তো বোনদেরও তো দুষ্টু দেওয়া হয়েছে। তারা দুষ্টু কাজ করবে না একটু? প্রেমটা কি দুষ্টু কাজ নয়? রোমিও জুলিয়েটের কথা ভাববে, রাধা কৃষ্ণের কথা ভাববে, তোমার প্রেমকে মনুষ্যত্ব ব্যক্ত করো, সান্ত্বনা পাবে। যেই প্রেম করে মনুষ্যত্ব ব্যক্ত করবে, সঙ্গে সঙ্গে শাসক দলের পার্টি করবে, এবং সঙ্গে সঙ্গে ওদের কাছে কাটমানি টাকা চলে আসবে, সিন্ডিকেট রাজের টাকা, ওই টাকাটা ধরেছ। আমি তোমাকে বলছি, শুধু একটাই আমার বার্তা, যে এপ্রিল মাস পর্যন্ত, এই ভোটের দিন পর্যন্ত আর কি, ভোটের আগের দিন পর্যন্ত এই সুযোগটা যাতে না থাকে। আগামী তো যতদিন দিদি ক্ষমতা থাকবেন, বাঁচবেন, ততদিন ধরে যেন এই সাথীগুলো থাকে, এই এটা সুনিশ্চিত করুক যুব সম্প্রদায়। চাকরির দরকার নেই, বাকরির দরকার নেই, কিচ্ছু লাগবে না, চুপচাপ ঘরে বসে বসে গাঁজাটা কিন্তু কম খেতে হবে, শরীরের জন্য ক্ষতিকর, ওই পয়সা কিন্তু গাঁজা কেনা যাবে না। এইটা বলে দিলাম ভাই, ভালো ভালো দেশি, দেশি মদটা তো খারাপ নয়, দামটা কম, বিদেশি মদ খাওয়া যাবে না।
তো বিদেশিকে কে বলছে তুমি আত্মনির্ভরশীল হও, আত্মনির্ভরশীল ভারত, আত্মনির্ভরশীল বাংলার ওই দেশি মদ, আত্মনির্ভরশীলতা দেখতে হবে। ওই যে খোঁড়া শুকুন না কে ছিল না মগরাতে, যে যে সে মদের মধ্যে বিষাক্ত মদ খাইয়ে মেরে দিয়েছে। দেখতে হবে ওই মদের ভাটিগুলো, মদগুলো যেন স্বাস্থ্যকর হয়, কম টাকার মদ স্বাস্থ্যকর, মরবে না লোক, আবার মরলে তো আবার সেই ক্ষতিপূরণ দিতে হবে আবার। এইটুকু করুক, তাহলে মনে হয় যুবসাথী একেবারে সুনিশ্চিত করে চূড়ান্ত সফল হবে। কিন্তু একটাই কথা আবার বলি, যুবসাথীদের বলছি, যুবদের বলছি, শুধু যুবতীদের বলছি, এটা যেন এপ্রিল মাসে বন্ধ না হয়ে যায়। যেমন দিদি কেন বন্ধ হয়ে যায় বলছি, যেমন পরিযায়ী শ্রমিকদেরকে বলে তোমরা আপন ঘরে ফিরে এসো, তোমাদের মাসে মাসে 5,000 টাকা দেবো। আচ্ছা 5,000 টাকা কবে পর্যন্ত দেবো বলো তো? 26 ইলেকশন পর্যন্ত দেবে। 26 ইলেকশনে তারা অস্ত্র হবে, খুনোখুনির অস্ত্র, মারপিটের অস্ত্র, পার্টির ভোট এনে দেওয়ার অস্ত্র। আচ্ছা আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই 5,000 টাকা যে পরিযায়ী শ্রমিকদের দেওয়া হচ্ছে, ভোটের পরে ওই প্রজেক্ট যদি তাকে আমি কান কেটে ফেলে দেবো, তোমাদের এই ক্যাম্পেইন কলিংকে বলে দিলাম। ওটা ভোট পর্যন্ত কেবলমাত্র 26। যে যুবসাথী প্রকল্প ভোটের পর থাকবে না? আমার ঘোরতর সন্দেহ আছে, ঘোরতর। এবং 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 পরিযায়ী শ্রমিক 5,000 টাকা, ওটা আরো বেশি করে বলছি, ওটা মোল্লারা বেশি আছে, মোল্লারা বেশি আছে। ওদের মারপিট করার জন্য ওদেরকে ভাড়াটে গুন্ডা হিসাবে রাখা হয়েছে। তোরা আয়, তোদের হাতে তো ক্ষমতা আছে, তোরা তো রাজমিস্ত্রির কাজ করতে, আর কিছু করতে হবে না, তোরা গুন্ডামির কাজ কর, 5,000 টাকা দে, আর তোরা যাই চাই, যা ইচ্ছা তাই কর না, কোনো অসুবিধা আছে, কোনো ব্যাপার আছে? ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে তুলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার তো নেই, তোদের কোন দুশ্চিন্তার কি আছে? তো যা ইচ্ছে তাই কর, 5,000 টাকা দেবো, তবে 26 ইলেকশন। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, এই যে সংখ্যাটা আমরা দেখলাম যে 13 লক্ষ নাম নথিভুক্ত হলো, এই সংখ্যাটা যদি 20 লক্ষ হয়ে যায় কোথাও গিয়ে আবেদন আসে, রাজ্য কি সামলাতে পারবে? ভোট পর্যন্ত সামনে দেবে, দিয়ে দেবে না তো, ডিএর টাকাটা তখন দেবে, ডিএর টাকা দেবে ওরা যাতে বিয়ে করতে পারে, এই 3,000 টাকা বিয়ে হয়ে যাবে, বিয়েটা করবে না, বিয়ের মতো কিছু করবে, করে ফেলবে, অসুবিধা কি আছে? ডিএটা দেবে না। আরে কার টাকা কাকে দিচ্ছে? আমার টাকা অন্য লোককে দিচ্ছে। আমি প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা কম পাই। আমার প্রাপ্য ডিএটা যদি হয়, আমার যে বেতন, আমি আমার কথা বলছি, প্রতি মাসে, প্রত্যেক মাসে মাননীয়কে ক টাকা দিই, আমি দিই ক টাকা, মানে আমার নিয়ে নেয়, দিই না, শত শত হয়ে দিই না, কে দেয় শত? সেটা 30 থেকে 40,000 টাকা। তাহলে আমার 1,00,000 যদি 30 থেকে 40,000 টাকা হয়, তাহলে কত লক্ষ লক্ষ কর্মী আছে, শিক্ষক আছে, যাদের কত 100 কোটি টাকা প্রতি মাসে দিদি দিচ্ছে না। সেইটা কেন দেবে? বেশি বেশি খাবে, মোটা হয়ে যাবে, কথা কম খা, দিয়ে দেয়নি ঠিক করেছে, দিয়ে দেবে। আর বকেয়া চাইছে, কে বলেছে না, সুপ্রিম কোর্ট বলে কি কোর্ট আছে না, বলেছে 25% বকেয়া দিয়ে দিতে হবে। সেই দিনেতেই বলেছি ভাস্করদেরকে, এই নাচবি না, জানিস তো ভাস্করদের কি নাচ, মলয়ের ভাস্করের কি নাচ। আবার একটা বুড়ো মতো একটা লোক আছে, সেদিকে মাথায় কি সব দিয়ে ওই হোলি খেলে, দেখি সে কি হোলি খেলছে, যেন মনে হচ্ছে বিশ্বজয় করে নিয়েছে, যেন মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, খেলেছে। সেই দিনেতেই টিভিতে বলেছে আমি, যে পুরো মুরগি, সুপ্রিম কোর্টের কথা শুনবে না, দিদি বলবে এটা কোর্ট ম্যাটার, উত্তর দেবো না। আমি এখন এটা গবেষণা করে দেখছি, গবেষণা করতে করতে এই 2026 আবার আরেকটা কি ইলেকশন আছে না, সে 32-33 ওই ইলেকশন হয়ে যাবে, দেবে না, সুপ্রিম কোর্ট কিছু করবে না। এর আগেও তো বলেছিল যে 25% বকেয়া দিয়ে দিতে, সুপ্রিম কোর্ট, আরে সুপ্রিম কোর্ট জায়গা হলো। খুব সৌভাগ্য গো, ওই যেদিনে সুন্দর অমিত বাণী বলতে গিয়েছিল, আব্রাহাম লিঙ্কনের বাণী বলতে সুপ্রিম কোর্টে গিয়েছিল, ফাইলটা কেড়ে নেয়নি। জাস্টিসের ফাইলগুলো কেড়বা দিদির বড় কাজ ছিল, যেমন ইডি খেয়ে নিয়েছে, শুধু ফাইল কাটবি কার, মোবাইলটা কে নিয়েছে ইডি। ফলে ইডির মোবাইল সব কে নিল, আইপ্যাকের কাছে মস্তারি করতে গেছে। প্রতীক জৈনকে পরবর্তীকালে রাষ্ট্রপতি বানাবো, প্রতীক জৈন রাষ্ট্রপতি হবে ভারত, সেখানে মস্তারি করতে তার বাড়িতে, আমি তার বাড়িতে সব রাখি তো, গোপনগুলো সব বাড়িতে থাকে, দেবো একদম না, দেখেছো সুপ্রিম কোর্ট করতে পারছে, তুমি তো কি কোশ্চেন করবে তার আগেই তোমার বলে দিচ্ছি, কোশ্চেন করতে দেবো তোমাকে আমি। হ্যাঁ, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, সত্যি তো আপনার কাছে এলে প্রশ্ন গুলিয়েই যায় আমাদের। সে জায়গা থেকে একটা প্রশ্ন তো করতেই হয় স্যার, যে আজকেও আইপ্যাক মামলার যে শুনানি ছিল, আমি আমার একটা বিষয়ে কথা বলছি, সেখান থেকে একটু সরে এলাম, আপনি ধরিয়ে দিয়েছেন, কিন্তু আমি বলবো যে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ফের পিছিয়ে গেল, পরবর্তী শুনানি রয়েছে 18ই মার্চ, কি বলবেন, কি চলছে তার? কি যাবে, কত মার্চ আসবে, কত চন্দ্রভোগ অমাবস্যা পার হয়ে গেল, বষ্টমী আর এলো না, কেউ কথা রাখেনি। সুপ্রিম কোর্টও জনগণের কথা রাখবে না, সুপ্রিম কোর্টও ইডির বাণী শুনবে না। আচ্ছা চিন্তা করতে পারছো তুমি, ইডিকে পিটিয়ে লাল, ওটা পেটানো পেটানো ভালো ছিল, জুতো দিয়ে মারাটা ইডিকে, ওটার চেয়ে কিন্তু এই মোবাইল কেনাটা বেশি ভয়ঙ্কর ছিল। ইডিকে ধরে জুতো দিয়ে মারতে হলো না,
ইডি অফিসারকে ধরে তো মমতা জুতো দিয়ে মারতে পারতো। আমাদের যে অজন্তা চপ্পল, শক্ত চপ্পল, ওটা যাতা চপ্পল নয়, দামি চপ্পল, ওগুলো তো পয়সা দিয়ে কেনা। ইডিকে জুতো পেটা করলো মনে হচ্ছে একটু হুঁচো দাঁড়া বলতে দাও আমাকে। ইডিকে মমতা ব্যানার্জি শুধু ফাইল চুরি না, জুতো পেটা করা দরকার ছিল। এতে তো আত্মসম্মান কিছু নেই। সুপ্রিম কোর্ট তো দিদির মনে হচ্ছে একলা হয়ে গেছে, দিদির সম্পত্তি হয়ে সুপ্রিম কোর্ট। নাহলে এইটাতে আবার এখনো দিদি তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, মোদিজি দিদি বাইরে ঘুরে বেড়াচ্ছে তো। আমি বিস্মিত। মোবাইল কিনে ধরো তোমার বাড়িতে মোবাইল কিনে চলে এলো, তোমার সব ফাইলই চলে এলো, তারপরে প্রশ্ন যাবে সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো, আর ওয়েট করো। কি রে ভাই, আমি বলছি কত চন্দ্রমুখ অমাবস্যার মতো কত মার্চ এরকম চলে যাবে, দিদি কিচ্ছু হবে না। কপিল সিব্বলের সাথে লাগতে গেছে নরসিংজি। আমি ঘরদর বিক্রি করে তাকে টাকা দেবো, লয়ারদের ঘরদর বেচে দেবো। তোমাদের ঘর আছে একটা, ওটা বেচে দেবে। সেটা এখনো তোমার আছে সেই সৌভাগ্য। কুস্তাপক্ষের লোক, এই কুস্তাপক্ষের লোক যে ঘরদর বেচে দেতো, লোক লাগিয়ে দে, ওইটা বড় বেচে দিয়ে টাকা দেবো, 1,500 করে দেবো। সব শিক্ষাগ্রহণগুলো তুলে দিচ্ছি, শিক্ষা ওই যে স্কুলগুলো ফাঁকা হচ্ছে ওগুলো তো বেচে দেবো। ওইগুলো তো কত কোটি টাকা পাবো, তা ঠিক আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে স্কুলে পড়াতেন সেটা তো তিনি বলছেন নতুন করে গড়ে সেটা ইংলিশ মিডিয়াম বানিয়ে। ও তো লাইন ধরে যে স্কুলগুলো উঠে যাচ্ছে সেই স্কুলগুলো দায়িত্ব সহকারে উঠিয়ে দেওয়া হবে। যেখানে যদি কোনো হেডমাস্টার আমাদের মধ্যে দুষ্টু লোক চলে যায় যে ভালো করে দেবো, স্কুলটাকে বাঁচিয়ে দেবো, বাঁচাতে গেছে আমাদের করে কমে খাওয়া টাকা এবার আমার নষ্ট করতে গেছে, পুরো ট্রান্সফার করে দেবে, একদম পানিশমেন্ট ট্রান্সফার করে দেবে। স্কুল বাঁচাতে গেছে, স্কুল তোলার জন্য আমরা পাগল হয়ে আছি, তুমি আবার স্কুল বাঁচাচ্ছ। এটা হচ্ছে সরকারের মতো। তুমি ফালতু কথা বলছো কেন তুমি? আমি চ্যালেঞ্জ করছি, আমি নিজে উদাহরণ। সরকারের মতো তুলে দাও স্কুলে। কি বললাম? এই যেমন আমি আমার একটা শিক্ষাঙ্গন আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা আছে, নাচিয়ে কুদিয়ে ছেড়ে দিয়েছি। এই যে ভিসিএস এ বলছিলেন কদিন আমার বাড়িতে এসেছিলেন চিরঞ্জীব বাবু, একটা অনুষ্ঠানে এসেছিলেন এই দুদিন আগে, অসাধারণ বলছিলেন। কিছু তো যাদবপুরে করছি। আবার স্কুলের হেডমাস্টার হাই স্কুলের, সেখানে ছাত্র সংখ্যা কত পার্সেন্ট বেড়েছে? 6 থেকে 7% বেড়েছে। এই সরি, 6 থেকে 7 গুণ। কত গুণ? 2 বছরে 6 স্কুল তার ছাত্র সংখ্যা 7 গুণ বাড়িয়েছে এই বান্দা। আমাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। 2 বার ট্রান্সফার করা হয়েছে। কবার? 2 বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার। আমি খেলা হবে, খেলা হবে, সব জায়গায় দ্বীপ জেলে যাই। ওই যে সিনেমা ছিল না সুচিত্রা সেনের, ওর দ্বীপ জ্বালাবো, যেখানে দ্বীপ জ্বালাবো। এটা অপরাধ কি? পশ্চিমবঙ্গে শিক্ষার উন্নয়ন ঘটাচ্ছি, স্কুল বিল্ডিং বিক্রি করতে দিচ্ছে না। যুবসাথীকে টাকাটা যে দেবো, স্কুল বিল্ডিং বিক্রি করতে হবে, শিক্ষাকে বিক্রি করতে হবে। শিক্ষা তো বিক্রি হয়ে গেছে অলরেডি, শিক্ষকদের বিক্রি বাটা হয়ে গেছে, শিক্ষকদের কাঠবাড়ি শিক্ষক তৈরি করে দেওয়া হয়েছে, তার থেকে টাকা নিয়েছি। এখন রইলো ঠিক হাতে, হাতে রইলো বিল্ডিং গুলো, বিল্ডিং লাগছে। সবগুলো প্রাইভেটাইজেশন হয়ে যাবে, বেসরকারি করো, ইংলিশ মিডিয়াম, ইংলিশ পড়বে ভাবতে হয়। দিদি কত ভালো ইংলিশ বলে, আর কত শুধু হিন্দি বলে, বাংলা মিডিয়াম একদম থাকবে। এই যে 21শে ফেব্রুয়ারি আসছে, তোমার, হ্যাঁ, ওই আমাদের, আমার কি নাম ওটা, আমার ভাইয়ের রক্তে রাগানো, রক্তে রাগানো ভাইয়ের আবার রক্ত, কত অক্ত, রক্ত উচ্চারণ করছে, উচ্চারণ তো ভালো হচ্ছে কেন? অক্ত অক্ত আজা আজা অক্ত অক্ত, ওই নাটক হবে, সব গুন্ডারা সব নাটক বলবে। একটা বাংলা উচ্চারণ ঠিক আছে, চারিদিকে পোস্টার, চারিদিকে বাংলা শব্দ বানানো। আমি কলকাতা করো, এটা হচ্ছে কালচার। বাংলার প্রতি এত আবেগ, রবীন্দ্রনাথ দেখাচ্ছে, গীতাঞ্জলি দিয়েছে তো 12 বাজিয়ে, এখন কথাঞ্জলি চলবে, মনে করে কথাঞ্জলি, কথাঞ্জলি হচ্ছে। বলবো আপনার কাছে যে শিক্ষিত যুবকদের জন্য ভাতা, এটা কি তাদের আত্মসম্মানে একটা সরাসরি আঘাত? বাঙালিদের কোনো আত্মসম্মান নেই, নির্লজ্জ জনজাতি বাঙালি জাতি, এদের আত্মসম্মান বলে কোনো পদার্থ নেই। দিদি ভালো জেনেছে, ধন্যবাদ দিদি। যেমন মুসলিম, যেমন মুসলমান সমাজ দুধেল গায়ে, একদম কারেক্ট বলেছে, আমি অনেক আগে বলেছি। কিন্তু একটা নির্লজ্জ ইজ্জতহীন সমাজ, বেইজ্জত সমাজ, যে চেষ্টা করে লোকজন জড় হয়ে যায়। যে হুমায়ুন কবির কাছে 1,000 লোক জড় হয়ে গেছে, ওই কি নাম, নওশাদ দিকে 1,000 লোক জড় হয়ে গেছে, মানে মোল্লাগুলো দুধেল গাইতে সব। কংগ্রেস আমলে কংগ্রেসের সব মিছিলে সব জড়ো হতো মোল্লাগুলো, সিপিএম আমলে মোল্লাগুলো, তৃণমূল আমলে মোল্লাগুলো, শুধু মোল্লা মোল্লা খোল্লা খোল্লা মোল্লা মোল্লা। তাই দুধেল গাই বলেছে, কারেক্ট বলেছে। এটা যে মোল্লাদের কথা গেল, বাকি হলো দুধেল গাই বাঙালি জাতি, ভিক্ষুক জাতি, ভাতাকর জাতি, মুখে বাঘ মারবে, জানো তো কি, মুখে কি মারবে, বাঘ মেরে দেবে। আর পাশে খুন হচ্ছে দেখে চুপ করে বসে থাকবে। অসম্ভব ধান্দাবাজি নোংরা একটা জাতি বাঙালি জাতি। সেই জাতির আবার কিছু কথা আছে, ভাতা দিয়ে ঠিক করেছে, কোনো সম্মান নেই এদের। আমি বলছি তো কোনো সম্মান নেই। টিভি চ্যানেলগুলো সব দেখছি, শুধু তেল মারা চলে, একে তেল মারছে, ওকে তেল মারছে, কম্পিটিশন চলছে কে কার তেল মারে, কে অ্যাড পেয়েছে সেই দলের হয়ে তেল তেল মারবে, কোনো কিচ্ছু নেই। আমি গোটা বাঙালি জাতিকে নিয়ে অ্যানালাইসিস করেছি, আমার মোহভঙ্গ হয়েছে। বাংলা বলতে আমি লজ্জা পাই, ঘৃণা পাই। কোনো বাঙালির পাশে থাকে বলে আমার মনে হয় না। বরং যে 2-4টা যদি অবাঙালি থাকে,
সে তোমার কোনো কল্যাণে ঈর্ষা না করে তোমার পাশে থাকবে। আমি তো দেখছি বাঙালি যত লোক মানে বড় অংশে ঈর্ষা খাত, শুধু লেম্যান গুলো ভালো। হ্যাঁ, বিকল্প, এতে খুশি বাঙালি জাতি, ভোট পাবে দিদি, ভোট পাবে। আমি তো বলছি ভোট। শুভেন্দু দা এটা ক্ষমতা থাকলে তো ভালো হতো, আপনাকে যেন 2000 করে দিলে না, সব আপনার কাছে পালাতো। আপনি যতই খারাপ কাজ করুন, যত গন্ধ কাজ করুন না, আপনি যত দুনিয়ার গন্ধ কাজ বিজেপি করুক, শুধু টাকাটা দিয়ে দিই। জাতিটা এমন হয়ে গেছে। তাই মমতা ব্যানার্জি তো এখন ক্ষমতা আছে, আরে মমতা ক্ষমতা আছে বলে লোক মমতাকে বিশ্বাস করছে, যে এ বলেছে যখন ক্ষমতায় যখন আছে দেবে। কবে বিজেপি ক্ষমতা আসবে, সে বাবা 1500 জায়গায় 2000 দেবে, অত ধৈর্য নেই। ওই দিদির কাছেই থাক, দিদি থাক, আমাকে টাকাটা দিই, আমাকে টাকাটা দিই, এরকম হতে হবে। আর আমি তো বলছি দিদি, আপনাকে বলে দিচ্ছি, আমি দিদিকে বলছি যত ধরনের নোংরামি নষ্ট সব করুন আপনি, শুধু টাকাটা দিন। জাত এই টাকা পেলে চুপ হয়ে যাবে, আমি বলছি তো আপনাকে। আমি আবার বলছি, আচ্ছা পার্থ ঠিক করেছে ভুল করেছে? পার্থ চট্টোপাধ্যায় আপনি বলতে পারবেন। ঠিক করেছে। বাঙালি জাতি অনুযায়ী ওই যে প্রেমগুলো করেছে, ওই যে বলেছে আমার ঘরে খাট নেই, শুধু অর্পিতার জন্য প্রবলেমটা হচ্ছে একটু আর কি। ও ঠিক বলেছে একদম। ও ভোটে জিতবে, ওকে ভোটে দাম করাবে, ও জিতবে। বাঙালি জাত ভোট দেবে তো। শোনো, জাতিকে আমি তোমাদের চ্যানেল মাধ্যমে ধিক্কার চালাচ্ছি, জাতিকে চিনে গেছি আমি। হয়ে গেছে তো, ওই তো সব তো দিয়ে দিয়েছে, ভাতে দিয়ে দিয়েছে তো। এবার যদি মোদিজিরা মনে করেন না রে ইডিকে শক্তিশালী করবো রে, ইডি ফাইল জমা দিতে পারছে না, ইডি হলফনামা জমা দিতে পারছে না, এমন বলে ইডির অবস্থা। জুতো মারি গেলে এটা আমাদের দায়, দিদির দায় এটা। দিদি তুই শুধু ফাইল নিয়ে পালালি, আর ওই কি না তুই বলা যাবে না, আপনি বলতে, আপনি শুধু ফাইল নিয়ে পালালেন আর ওই মোবাইল নিয়ে পালালেন, আপনি জুতো দিয়ে মারলেন না কেন? ইডিকে তো জুতো দিয়ে মারা দরকার ছিল, চপ্পল দিয়ে। ওদের মান সম্মান বলে কিছু আছে নাকি ইডির? ওরা ওরা আচ্ছা, ওরা সুইসাইড করেন কেন? সুইসাইড বলে তো কথা তো তুমি আছে, ওরা তো সুইসাইড করতে পারে, আমি দড়ি কিনে দিতে হবে একটু। ছি 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 ছি, ওই অফিসার গুলো সুইসাইড করলে খুঁজে যাবো, যে 3টে ইডি অফিসার গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে, তাহলে বুঝতাম ওদের সম্মান আছে। ওদের কিছু নেই, ওরা কাজ চাকরিতে আছে, ছেড়ে দিল চাকরিটা, সেটা ছেড়ে দিতে পারে তো, আছে কেন চাকরিতে, গিয়েছে কেন? তাকে কোথায় শাহজাহান ধরে মারছে, কোথায় মমতা ধরে ফাইল কেড়ে নিচ্ছে, এদের কোনো মূল্য আছে? ফলে আমি পরিষ্কার বলছি, কিচ্ছুটি নেই, তোমরা এই বক বক করছো, আমাকে দিয়ে বকাচ্ছ, বেসিক্যালি আমি পাগল হয়ে গেছি, বেসিক্যালি আমরা উন্মাদ, যারা বকি উন্মাদ, চুপচাপ থাকা উচিত। ধন্যবাদ। আপনার কাছে শেষে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদও, তিনি বলছেন যে শুনানি শেষে একদম বাইরে বেরিয়ে তিনি বলছেন ইডি অর্থমন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় সরকারের একটি অঙ্গ। এভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কিনা তা নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে ইতিমধ্যেই একটি মামলা চলছে। এতই সিরিয়াস হলে ইডি আজ হলফনামা রীতিমতো ইডি আজ হলফনামা জমা দিল না কেন? রীতিমতো ইডি আজ হলফনামা দিয়ে মামলা শুনলো না কেন? সে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার অভিযোগ ইডি এ নিয়ে আর মামলাই করতে চাইছে না। কি বলবেন? ওই তো আমি বলেছিলাম না, অজন্তা জুতো দিদির চপ্পল, ওটা মুখে পয়েন্ট, কথা ক্লিয়ার। আমি ইডি চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ করে দিয়েছি, আমার চেয়ে কঠিন কথা কিন্তু রাজ্যকে বলবে না। আমি প্রথম রাজ্যে বলেছিলাম যে আক্তার আলী, আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী নাম্বার 1 চিটিং বাজ, ফ্রড। 1.5 বছর আগে প্রথম কাজী মাসুম আক্তার একলাই বলেছিল, আমার উপর লোক রেগে গিয়েছিল যে এই এত মহান পুরুষ, ওর একলাই নাকি ধর্ষণ বন্ধ করে দেবে। ও একলাই ধর্ষণ বন্ধ করে দেওয়ার জন্য বিজেপিতে যোগদান করেছে, মানে বিজেপিতে করে কমে খাবে। আমি বলেছিলাম যে সন্দীপ ঘোষ একদিকে চোর আর একদিকে আক্তার আলী চোর, দুটো চোরের মধ্যে চুরোচুরি চুরি করতে গিয়ে এর বিরুদ্ধে কমপ্লেন করেছে, ওর বিরুদ্ধে কমপ্লেন করেছে। তো একজনকে ধরেছে, জনগণ সবাই ওই ওই হক কলর করছিল না, ওই মাহাতোদের দেবাশিস আবার ঝগড়া, চুরি চামারি, পয়সা করি, লেনদেন হয়ে গেছে। আক্তার আলী চিটিং মাস্টার প্রথম বলেছিল কাজী মাসুম আক্তার, আজকে প্রমাণিত হয়েছে, গ্রেপ্তার হচ্ছে লোকটা। আচ্ছা, বঙ্গবাসীকে বুঝতে পারে কেন, কাজী মাসুম তো একলা বুঝতে পারে কেন? এত চ্যানেল এগিয়ে থাকা পিছিয়ে থাকা সব চ্যানেল আছে না, এদের তো চ্যানেলে টকশো করাচ্ছিল বসে বসে, পায়ে জুতো যোগ্য মাল, ওকে ও কি করেছে আমাদের জন্য? শুধু ধান্দাবাজি করে চ্যানেলে টিআরপি বাড়িয়েছে। এখনো দেখি সব বিজেপি তো দেখি কার বগলে গলা দিয়ে একজন গলা বের করে দিচ্ছে, এরকম করে টিভি চ্যানেল চমক চমক করে দেখাচ্ছে। এই টিভি চ্যানেলগুলো একটা কালপিট সব, চোর চিটিং বা ছাজরদের হাইলাইট করে, এদের কাজ হচ্ছে চোর চিটিং বা ছাজরদের হাইলাইট করে। আমি পরিষ্কার করে বলছি যে যে ঘটনা ঘটেছে, পরিষ্কার কথা, যে ইডিকে যেটা করেছে এর চেয়ে অসম্মান কিছু হতে পারে না। আমি দ্বিতীয় কিছু আছে বলে মনে করি না। তারপরে যদি শাস্তি না হয়, কিছু না হয়, মানে ওই যারা করেছে মাননীয় বা তার দল বলে, বিজেপির কর্মী সমর্থকরা দলটা করবে কি করে আমি বুঝতে পারছি না। দলটা করবে কি করে, তারা তারা কি আদৌ দলটা করবে? মার কি মরে যাবে তো কদিন পরে। ইডি যেখানে নিরাপদ নয়, সাধারণ কর্মী সমর্থক তাদের কি সুরক্ষা আছে? আমি এটা শুভেন্দু অধিকারীদের বলতে চাইছি, হাজার গালগপ্প দিয়ে কিছু হয় না, কাজের কাজটা করুন, মানুষকে ভালোবাসুন। হ্যাঁ, অসহায় মানুষকে ভালোবাসুন। ওরা বিরোধী কণ্ঠস্বর, ওরা বিরোধী কথা বলছে,
ওরা শাসকের কণ্ঠে কথা বললে অনেক ভালো থাকবে, ওরা বিরোধী কণ্ঠে কথা বলে যে কোথায় নীতিবোধ ওদের মধ্যে কাজ করেছে, কোনো একটা বোধ কাজ করেছে, তার জন্য ওদের জন্য খাড়া খাড়া ঝুলছে, খাড়া অত্যাচারের খাড়া 21-এ ঝুলেছিল বেশি করে, 24-ও কম ঝুলেছে, 26-এ কি বিপুল ভাবে ঝুলবে না? সেটা কি শিরোধার্য করবে অমিতজি? আজকে তো আপনি মায়াপুরে এসছেন, একটু ভেবে দেখুন না। ধন্যবাদ।